আসসালামু আলাইকুম মোরা পুরো দাদুরা বুয়ারা সব সকলটি আছেন ভালোই আশা করি। আমি আপনার দোয়ায় ভালোই আছি। শীতকালে ছাড়া আজকে আমরা কি হয় এই আজকে লাগে পাশের বাড়ি অনেক খবর কোনো কাজ থেকে আনছি। এটা রান্না প্রথমে দিয়ে দিলাম জবা দিয়ে ভালো করে সকালে বাচ্চা কুচিয়ে হলুদ দিয়ে নামাই দেওয়াইয়া এরপর রান্না করতে ভালো করে ধুয়ে বুচ্ছা লইতে হইবে। সকালে কষলাই দিতে হইবে, ধুইয়া দিয়ে দিলাম কড়াইতে। কড়াইয়ের মধ্যে দিয়ে মই হেয়ার পর হেয়ার মধ্যে সুন্দরভাবে উড়াই দিয়ে দিলাম কতখানি পেঁয়াজ বাটা, এর মধ্যে দিলাম একটু জিরা বাটা, এর মধ্যে দিলাম গরম মশলা, জিরা আনাম জিরা দিলাম, এবার হলুদের গুঁড়ো দিলাম 2-3 চামচ, এবার দিলাম মরিচের গুঁড়ো, তারপরে আনাম মরিচ, পেঁয়াজ আর রসুন, আনাম রসুন, এটা মাংসের স্বাদটা আরও বাড়াইবে। তারপর সয়াবিন তেল দিয়ে এককালে মাইকে ঝুঁকে ভালো করে মাখতে মরতে মাংসের কেরান ছুটতে যায় যেন এই রকমের মরতে হইবে। মুই একলো ওই রকমই মরতে টুকতে এরপর এককালে দেখলে মনে করেন খাইয়ে এবার দিয়ে দিলাম চুলায় লইয়া আগুনের মাটির চুলায় দিয়ে এককাল লাড়কে যেগুলো একটা তেল বাড়ি টানতে রাখতে হইবে। রেখে যে সময় তেল বেরিয়ে কষাই নেবে দিয়ে দিলাম আলু। পোস্তের মধ্যে যদি আলু না দেয় তাই তেল পোস্তের স্বাদ লাগে। আলু দিয়ে হেয়ার পর ভালো করে কষাই জল দিয়ে দিছি, জল দিয়ে হেয়ার পর রান্না রেসিপি একটু রেখে দেবো। আপনারা উড়াইয়া দেখি যে হয়ে গেছে, তো এখন হয় নাই, আর একটুখানি রাখবো রাখা এরপর ওটা একটু শুকনো হইলে উঠাইয়া হেয়ার পর আবার আদা সেদ্ধ করতে আসি হয়েছিল। এটা আপনাকে দেখাই নেই, অফ ক্যামেরাই আছে। আদা সেদ্ধ করা হয়ে গেলে এরপর বানাবো রুটি। আটাটা চাউলের গুঁড়ির আটায় ভালো করে মাঝে নিতে আসি, আটাটা সেদ্ধ করা হয়েছে মাঝে নিতে আসি ভালোভাবে মাঝে রুটি বানাইতে আসে। রুটি বানাইয়া এরপর আঁশের মাংস হইবে, আঁশের গোস্ত শীতকালে রুটি বানাইয়ে কি কথা, রুটি তো মাস্ট থাকবেই। এরপরে রুটি বানাইয়া এই রুটি আবার চলে বাজ্যা এরপরে খাওয়ানো পরিবেশন করা হবে। আপনারাও চাইলে খাইতে পারেন, বানাই এই শীতের মধ্যে একবার চেষ্টা করে দেখতে পারেন। এটা আমার বরিশালের ঐতিহ্যবাহী খাবার হাঁস রুটি। শীতে কিছু খাক না খাক না হলেও একবার এই হাঁস রুটি থাকবেই আমাদের। সকলে ভালো থাকেন। আল্লাহ।